নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পরবর্তী আপনাদের সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট লাইভ। আমি বিরাজ চক্রবর্তী আপনাদের সাথে। এই মুহূর্তে দ্য লোকাল জার্নালিস্টের টিম দাঁড়িয়ে আছে রবীন্দ্র সরোবর পিএসসি অফিসের ঠিক সামনে, যেরকমটা আপনারা এইদিকে দেখতে পাচ্ছেন। এবং এখানে পিএসসি অফিসের সামনে ডাব্লিউপিএসসি স্টুডেন্ট ইউনিট কারাপশনের থেকে এখানে একটি বড় র্যালি অর্গানাইজ করা হয়েছে, যেখানে ফুড এসআই এর পক্ষ থেকে বলা হচ্ছে যে পরীক্ষা বাতিল করে নতুন করে এক্সাম এবং সিলেবাস এবং যারা কর্ম এখনো পায়নি তাদেরকে কাজের উদ্দেশ্যে কিন্তু এখানে এই র্যালি এরা বিক্ষোভ দেখাচ্ছে, যেমনটা দেখতে পাচ্ছেন। এবং এখানে অজস্র লোকেরা এখানে উপস্থিত হয়েছেন এবং অনেকে উপস্থিত হয়েছেন এবং তাদের সাথে আমরা সরাসরি কথা বলবো। তো আমাদের সাথে এই মুহূর্তে জুড়ে গেছেন চিরঞ্জিত স্যার। তো চিরঞ্জিত বাবু, এটা বলুন যে আপনাদের আজকে দাবিগুলো কি আছে? এখানে আমাদের মূল দাবি এসছি, দেখুন সবাই জানে যে 6টা শিফটে পরীক্ষা হয়েছে ফুড এসআই, তার আগের বছরও হয়েছিল, কিন্তু প্রতিটা শিফটের প্রশ্ন ফাঁস। আর এই পিএসসি দপ্তর থেকেই প্রতিবারই শোনা যায় প্রশ্ন ফাঁস। কিন্তু আমার কথা হচ্ছে এটার জন্য দায়ী কারা? এটার জন্য অফিসাররা পুরোপুরি দায়ী। তাই আমাদের এখানে যে পরীক্ষা হয়েছে 6টা শিফটের প্রশ্ন বাতিল করতে হবে, পুনরায় স্বচ্ছভাবে পরীক্ষা নিতে হবে এবং কার্বন কপি দিতে হবে। 3 দিন আগে আমাদের উত্তরপত্র আমাদের পাবলিক প্রকাশ করেছে পাবলিকের সামনে, কিন্তু কথাটা হচ্ছে যে প্রশ্নপত্রটাই তারা কেড়ে নিয়েছে। তাহলে এইরকম প্রশ্নপত্র যদি না দেয় উত্তরপত্র প্রকাশ করে দিচ্ছে, পিএসসি কি ছাত্রছাত্রী ইমোশন নিয়ে এখানে খেপানো শুরু করেছে। আর এরকম ধরনের আমরা মানবো না। তাই আমাদের অবিলম্বে এই পরীক্ষা কিন্তু বাতিল করতে হবে এবং আপকামিং যতগুলো পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষাতে যেন আমাদের স্বচ্ছভাবে নিয়োগ হয়, তার দাবিতে আজকে আমরা এখানে এসেছি। অজস্র লোকেরা এখানে অংশগ্রহণ করেছেন, কি বলতে চাইবেন? আজকে এতগুলো মানুষ যে আপনার পিছনে দাঁড়িয়ে আছে এবং একই সাথে বিক্ষোভ দেখাচ্ছে পিএসসি অভিযানের যে এই যে ঘটনা যে ঘটছে দীর্ঘদিন ধরে, কি বলতে চাইবেন? দেখুন, আমার কথা হচ্ছে এখানে ম্যাক্সিমাম যারা এসেছে তারা প্রত্যেকজন খেটা খাওয়া গরিব পরিবারের ছাত্রছাত্রী, তারা সবাই মেধাবী ঘরের ছাত্রছাত্রী। তাহলে আমার কথা হচ্ছে যদি পয়সা দিয়ে যদি সবকিছু হয়ে যায়, তাহলে এখানে লিখে দেয় প্লাকেটের সামনে যে 10 লাখ টাকার নিচে পিএসসি সার্ভিস দেবে না। তাহলে আমরা সেইভাবে নিশ্চয়ই ছাত্রছাত্রীদেরকে বলতাম কথা যে আমাদের চিন্ডি বেচে কারো ঘর বাড়ি বিচে টাকা জোগাড় করতে পারলে চাকরি হবে না হবে না। তাহলে এইরকম দুর্নীতি চলবে না। দুর্নীতি বন্ধ করতে হবে, পরিষ্কার করতে। ছাত্রছাত্রীরা কোচিং হুঁশিয়ারি দিচ্ছে পিএসসি কে যে আমাদের এই প্রশ্নপত্র পরীক্ষা হিসাবে বন্ধ করতে হবে, প্রশ্নপত্র বন্ধ করতে হবে পাস করা। আপনাদের এই যে পিএসসি অভিযান যে র্যালি আজকে অর্গানাইজ করেছেন, এর পরেও যদি কোনো সুরাহা না হয় কি স্টেপ নেবার? এরপরে বড় থেকে বড় আন্দোলন হবে। 2 নম্বর হচ্ছে শুধু আন্দোলনই হবে না, তার সঙ্গে আমরা আইনি স্টেপ তো নেবই। এবং ইনারা বলতে চাইছে যে পুলিশদের কাজটা আমার ছাত্রছাত্রীর দিকে করতে, যে যেখানে প্রশ্ন পাস হচ্ছে আমাদেরকে ধরিয়ে দাও। আর ইনারা এখানে বসে বসে কি বলবো এসি রুমে বসে বসে চাকরি বিক্রি করবে। এরকম চলতে দেব না আমরা। ছাত্রছাত্রীদের ইউনিটি এখনো দেখেনি। যেদিন 50,000 ছাত্রছাত্রী রাস্তায় নামবে সেদিন বুঝবে ইনারা। আর আমরা সেটা মানতে দেবো না। প্রশ্ন ফাঁস যেরকম হয়েছে সেটা পিএসসি এই চোরগুলোকে অবিলম্বে আমাদের প্রশ্ন দ্বিতীয়বার পরীক্ষা নিতেই হবে, এটা আমাদের দাবি। অনেক অনেক ধন্যবাদ। তো যেমনটা দেখছেন এত কড়া রোদ এবং গরমের মধ্যেও কিন্তু স্টুডেন্ট ইউনিট পুরোপুরি ভাবে এখানে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে সমানে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে একই সাথে বিক্ষোভ দেখিয়ে যাচ্ছে ঠিক পিএসসি অফিসের ঠিক সামনে পাবলিক সার্ভিস কর্পোরেশন। এই মুহূর্তে আমরা কিছু স্টুডেন্টদের সাথে কথা বলবো। তো কি বলতে চাইবেন আপনারা যে আজকে বিক্ষোভ দেখাচ্ছেন, কি বলবেন? আমরা আগের দিন এসেছিলাম 19 তারিখে, সেখানে দুর্নীতি ঘোষণা করেছে যে দুর্নীতি হয়েছে। তাহলে পিএসসি কেন সেটাকে স্বীকার করে নিজে ইনভেস্টিগেশন কেন করছে? কেন আমাদেরকে বলছে যে তোমরা ইনভেস্টিগেশন করে দাও, তোমরা অভিযোগপত্র জমা দাও? অভিযোগপত্র জমা পড়েছে এবং বলছে 9 জন অ্যারেস্ট করেছে। এখানে বলে রাখি পরীক্ষা ক্ষেত্রে ন্যূনতম সিকিউরিটি ছিল না, কোনো ভালো করে চেক আপ করছিল না। ফোন স্মার্ট ওয়াচ নিয়ে ঢুকে পড়ছে, পরীক্ষার মধ্যবর্তী অবস্থায় ধরা পড়ছে। এটা কেন হবে? ন্যূনতম ভাবে চেক আপ করে ঢোকাচ্ছে না। এবং এখানে অনেক জায়গায় পুলিশ বন্ধু ধরা পড়ে, তারা যুক্ত আছে প্রশ্নমতো হাতের ক্ষেত্রে। এবং উত্তরপত্র পায়ে লিখে চিরকুটে পরপর একদম সিরিয়াল নাম অনুযায়ী উত্তরপত্র ঢুকছে। এটা কিভাবে সম্ভব হচ্ছে? এর জন্য আমরা এসেছি এবং আমাদের পরীক্ষার এক দাবি ছিল যে কটা পরীক্ষা ক্যান্সেল করতে হবে, 6 মাসের মধ্যে রি এক্সাম নিতে হবে এবং একটা শিফটে পরীক্ষা করতে হবে। পরীক্ষার উত্তরপত্রে কার্বন কপি দিতে হবে, প্রশ্নপত্র যাতে আমরা বাড়ি নিয়ে আসতে পারি তার ব্যবস্থা করে দিতে হবে এবং স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে মেরিটের মাধ্যমে। এটুকুই আমাদের দাবি। কি বলতে হবে এই যে প্রশ্নপত্র বারবার যে ফাঁস হওয়ার যে ঘটনা সামনে উঠে আসছে, পিএসসি অভিযান যে আজকে আপনারা এই কারণে যে এই দাবিতে করছেন, কি বলতে চাই? আমরা চাইবো অবশ্যই এই দুর্নীতির সমাধান হোক,
কিন্তু সমাধান কি করে হবে? উপর থেকে যদি দুর্নীতি চলে তাহলে দুর্নীতির সমাধান কি করে হবে? আমাদের এই দাবি থাকবে যে এই দুর্নীতির সমাধান হোক, মেধারা চাকরি পাক, বঞ্চিতরা চাকরি পাক, এবং যারা দুর্নীতি করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হোক। অনেক অনেক ধন্যবাদ। তো যেমনটা শুনলেন, এতক্ষণ আমরা কথা বললাম এবং দেখতে পাচ্ছেন এদের পিছনে কিন্তু অজস্র কিন্তু এখানে স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, যারা কিন্তু একটাই দাবিতে এসছে যে প্রশ্নপত্র, যে ফাঁসের ব্যাপারে যে ঘটনা বারবার পিএসসি দপ্তর থেকে উঠে আসছে, সেটা যাতে খুব তাড়াতাড়ি